নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ব ব্রাহ্ম সমাজ ও শ্রী রামকৃষ্ণ প্রতাপকে শিক্ষা দেওয়া। শ্রী রামকৃষ্ণ প্রতাপকে বললেন, দেখো, তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায়। এক হরিসভায় আমায় নিয়ে গেছিল। আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত, তার নাম সামাধ্যায়ী। বলে কি, ঈশ্বর নিরস, আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে। এই কথা শুনে অবাক। তখন একটা গল্প মনে পড়ল। একটা ছেলে বলেছিল, আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে, এক গোয়াল ঘোড়া। এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না, গরু থাকাটাই সম্ভব। এরূপ অসম্বন্ধ কথা শুনলে লোকে কি ভাববে? এইভাবে যে ঘোড়াটোরা কিছুই নাই। একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, ঘোড়া তো নাই, গরুও নাই। শ্রী রামকৃষ্ণ বললেন, দেখো দেখিন, যিনি রসস্বরূপ তাকে কিনা বলছে নিরস। এতেই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করেন নাই। শ্রী রামকৃষ্ণ আবার প্রতাপকে বললেন, দেখো, তোমায় বলি, তুমি লেখাপড়া জানো, বুদ্ধিমান, গম্ভীর আত্মা। কেশব আর তুমি ছিলে যেন গৌরনীতাই দুই ভাই। লেকচার দেওয়া, তর্ক, ঝগড়া, বাদ বিসম্বাদ এসব অনেক তো হলো। আর কি এসব তোমার ভালো লাগে? এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও, ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও। প্রতাপ বলল, আজ্ঞে হ্যাঁ, তার সন্দেহ নাই, তাই করাই কর্তব্য। তবে এসব করা তার নামটা যাতে থাকে। শ্রী রামকৃষ্ণ হেসে বললেন, তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য এসব করছো, কিন্তু কিছুদিন পরে এ ভাব থাকবে না। একটা গল্প শোনো। একজন লোকের পাহাড়ের ওপর একখানা ঘর ছিল, কুঁড়ে ঘর। অনেক মেহনত করে ঘরখানি তৈরি করেছিল। কিছুদিন পরে এক ভারী ঝড় এলো, কুঁড়ে ঘর টলটল করতে লাগলো। তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো। বলল, হে পবনদেব, দেখো, ঘরটি ভেঙো না বাবা। পবনদেব কিন্তু শুনছেন না, ঘর মরমর করতে লাগলো। তখন লোকটা একটা ফিকির ঠাওরালে। তার মনে পড়ল যে হনুমান পবনের ছেলে। যাই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল, বাবা, ঘর ভেঙো না, হনুমানের ঘর, দোহাই তোমার। ঘর তবুও মরমর করে, কে বা তার কথা শুনে। অনেকবার হনুমানের ঘর করার পরে দেখলে যে কিছুই হলো না। তখন বলতে লাগলো, বাবা, লক্ষণের ঘর, তাতেও হলো না। তখন বলে, বাবা, রামের ঘর, দেখো বাবা, ভেঙো না, দোহাই তোমার। তাতেও কিছু হলো না, ঘর মরমর করে ভাঙতে আরম্ভ হলো। তখন প্রাণ বাঁচাতে হবে। লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে, যা শালার ঘর। প্রতাপকে আবার বলল, কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না। যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায়। তার ইচ্ছাতে হলো, আবার তার ইচ্ছাতেই যাচ্ছে। তুমি কি করবে? তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও, তার প্রেমের সাগরে ঝাঁপ দাও। এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাহিতে লাগিল। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। প্রতাপকে আবার বললেন ঠাকুর, গান শুনলে, লেকচার, ঝগড়া ওসব তো অনেক হলো, এখন ডুব দাও। আর এ সমুদ্রে ডুব দিলে মরবার কোনো ভয় নাই। এ যে অমৃতের সাগর। মনে করো না যে এতে মানুষ বেহেড হয়। মনে করো না যে বেশি ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায়। আমি নরেন্দ্রকে বলেছিলাম। প্রতাপ বলল, মহাশয়, নরেন্দ্রকে? শ্রী রামকৃষ্ণ বললেন, ও আছে এক ছোকরা,
আমি নরেন্দ্রকে বলেছিলুম, দেখ, ঈশ্বর রসের সাগর, তোর ইচ্ছে হয় না কি যে এই রসের সাগরে ডুব দিই? আচ্ছা মনে কর, এক খুলি রস আছে, তুই মাছ হয়েছিস, তা কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বলল, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি জিজ্ঞাসা করলুম, কেন? কিনারায় বসবি কেন? সে বললে, বেশি দূরে গেলে ডুবে যাব আর প্রাণ হারাবো। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই, এ যে অমৃতের সাগর, ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মানুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ভক্তদের প্রতি বললেন, আমি আর আমার, এইটির নাম অজ্ঞান। রাসমণি কালীবাড়ি করেছেন, এই কথাই লোকে বলে। কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক লোকে করে গেছেন, এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছায় এটি হয়েছে। আমি করছি, এইটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, এইটির নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়, এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, এ সমাজ আমার নয়, এসব তোমার জিনিস। এ স্ত্রী, পুত্র, পরিবার, এসব কিছুই আমার নয়, সব তোমার জিনিস, এরই নাম জ্ঞান। আমার জিনিস বলে, সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি, কি শুধু পরিবারদেরই ভালোবাসি, এর নাম মায়া। শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি, এরও নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। শুকদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। প্রতাপ বললেন, যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রী রামকৃষ্ণ বললেন, আমি বলি যে সংসার করতে দোষ কি, তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মনিবের বাড়ির কথা বলে, আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়াগায়। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও আমাদের বাড়ি নয়, আমাদের বাড়ি সেই পাড়াগায়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে, হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি, সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ বলল, মুখে যে যাই বলুন, আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারে পেছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে। শ্রী রামকৃষ্ণ বললেন, তাহলেই হলো, শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? প্রতাপ বলল, তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। শ্রী রামকৃষ্ণ প্রতাপকে বলিলেন, কি আর বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতর থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজেকে পরিবার সুখ্যাতি করে, তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আজ্ঞে খুব ভালো। প্রতাপ বলল,
তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রের বাগানে বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণবায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল। একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয়প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে একই কথা প্রতিধ্বনিত হয় নাই। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বর যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছে, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। শ্রী রামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি বললেন, রসো বাপু, একে আমার ঘুমটুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তা আর কি করব। আর সেখানে তারা বাগানে বেড়াবে, চেরাবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখিবেন না। তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন লুচি খাই নাই, একটু লুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে। লুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে। সকলেই হেসে ফেললেন। মণি মল্লিক হেসে বললেন, বেশ তো, আমরাও আসতাম। ভক্তরে সকলেই হাসিতেছেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।